আমাদের দলের অনেক সিনিয়র প্লেয়ার রয়েছে, বিশেষ করে শৌকত, মজিদ সহ। তারা অনেক অভিজ্ঞতা খেলোয়াড়। আমার মনে হয় যে আশা রাখি যে এবার মোহামেডান খুব ভালো একটা রেজাল্ট করবে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের দুই ওপেনার ব্যাটসম্যান নোবেল জহির। উত্তম দা, শট উত্তম দা। Hello everyone, welcome back to another new blog. ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরু হতে যাচ্ছে। সেই লিগকে সামনে রেখে মোহামেডান স্পোর্টিং ক্লাব প্র্যাকটিস শুরু করেছে। আজকের এই ব্লগে আমি মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্র্যাকটিস সেশন তুলে ধরবো। তারা কিভাবে নেট করছে, কিভাবে প্রথম ম্যাচকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে, সব কিছু থাকছে আজকের এই ব্লগে। চলেন তাহলে শুরু করা যাক আজকের এই দারুণ ব্লগটি। লেটস গো। মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্লেয়াররা ফান গেম খেলছে ঠিক ওয়ার্ম আপের আগে। সাগর ভাই চোর, এদিকে সাকিব ভাই, এইদিকে সাকিব ভাই, সবাই খুব এনজয় করছে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের স্ট্রেচিং বা ওয়ার্ম আপ সেশন যাই বলি না কেন শুরু হয়ে গিয়েছে। এখানে যারা ওয়ার্ম আপ সেশন করছে এরাই যে শুধু খেলবে এমন না। এই মোহামেডান স্পোর্টিং ক্লাবে কিন্তু আরও বেশ কিছু নামি দামি প্লেয়ার খেলবে। বিশেষ করে যদি বলি মোসাদ্দেক হোসেন সৈকত ভাই, আব্দুল মজিদ ভাই, এরা বাইরে আছে। বিশেষ করে তৌফিক ভাই বাইরে আছে, স্বাধীন ভাই বাইরে আছে। তারা প্রথম ম্যাচেই আশা করছি যে যুক্ত হতে পারে। ময়মনসিংহের পোস্টার বয় আমাদের দাদা এই মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে প্রিমিয়ার লিগ মাতাবে এই বছর। মোহামেডান স্পোর্টিং ক্লাবের কোচ খুব সিরিয়াস, মানে পিচ একদম মেপে তারপরে নেট সেশন শুরু করতেছে, মানে কোনো ভুল করা যাবে না। এক কথায় স্মার্ট কোচ আমাদের তারাবাই। মোহামেডান স্পোর্টিং ক্লাবের ওপেনার ব্যাটসম্যান নোবেল ভাই বলবো না সাকিব ভাই বলবো? সাকিব ভাই। সাকিব ভাই হচ্ছে মুকুল নিকেতনের ওয়ান অফ দ্য বেস্ট ক্যাপ্টেন স্কুল জীবনে, স্কুল ক্রিকেটে। তারপরে মাতাচ্ছে ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। আর এইদিকে আমার আরেক ভাই জহিরুল ভাই, দারুণ হার্ড হিটিং শট খেলে জহিরুল ভাই। মোহামেডান স্পোর্টিং ক্লাবের দুই ওপেনার ব্যাটসম্যান নোবেল জহির। ফাইনালি শুরু হচ্ছে নেট সেশন। নতুন বলে বল করলেন সাকিব ভাই। এইদিকে আমাদের সুপরিচিত আরেকজন লেফট আর্ম স্পিনার সাগর ভাই। রিদওয়ান লেগ স্পিনার। উত্তম দাদা রাইট আর্ম অফ স্পিনার। সাকিব ভাই লেফট আর্ম স্পিনার। সামনে খেললে ভালো। সব বলে রান হবে না, আমি ডেলি বলতাছি। কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবে আরেকজন ওপেনার জহিরুল।
मैजिकल डिलीवरी जाओ। মনোযোগ মনোযোগ এই বল দেখ। এক সময়কার ময়মনসিংহ জেলার সারা বাংলাদেশের বলতে গেলে হয়ে যায় পোস্টার বয় আমাদের উত্তম দা মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে এই বছর ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ খেলবে। সেই লিগকে সামনে রেখে কিছুক্ষণের মধ্যেই ফাইনাল প্র্যাকটিস সেশনে যুক্ত হতে যাচ্ছে, নেট করবে, কেননা উদ্বোধনী ম্যাচ আগামীকাল মোহামেডান স্পোর্টিং ক্লাব ভার্সেস থানাঘাট। তো উদ্বোধনী ম্যাচে হয়তো বা আমরা দাদার ব্যাট থেকে দারুণ কিছু দেখতে পাবো, সেই প্রিপারেশনটাই চলছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের। উত্তম দা শাট, উত্তম দা ময়মনসিংহ জেলার পোস্টার বয়। আসলে উত্তম দাকে নিয়ে আমি বেশি কিছু বলবো না, শুধু আপনারা দেখে যান এত সুন্দর ব্যাটিং করে এই বয়সে এসেও, এটা আসলেই দারুণ। তাহলে চিন্তা করেন 10 বছর আগে, 5 বছর আগেই বললাম, তখন কতটা ছন্দ দিয়ে ব্যাটিং করত। দারুণ ব্যাটিং করে উত্তম দা, ময়মনসিংহের ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার, ব্যাটসম্যান। শট, শুভকামনা থাকবে উত্তম দার জন্য। যদিও ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ খেলছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে। এবার বোলিংয়ে যাবে লেফট আর্ম স্পিনার সাগর ভাই। উত্তম দা কিন্তু বর্তমান সময়ে খেলার পাশাপাশি সে কোচিং করাচ্ছে, উন্মেষ ক্রিকেট একাডেমি রয়েছে তার। আমাদের আব্দুল মজিদ ভাই কিন্তু উত্তম দার কাছে ব্যাটিং নিয়ে কাজ করছে। ময়মনসিংহের ইয়াংস্টার সাফি, সাফি ইতিমধ্যে গত বছর ওয়াইসিএল খেলে আসছে, এবছর আন্ডার-18 খেলবে। লাস্ট ইয়ার আশা করছি এবছর ওয়াইসিএল খেলবে। ওয়াইসিএলে যদি ভালো করতে পারে তাহলে হয়তো বা আন্ডার-19 ক্যাম্পে আমরা দেখতেই পারি সাফিকে। সাফির জন্য থাকবে অনেক অনেক শুভকামনা।
নেক্সট ব্যাটার সুহাস এবং রেদওয়ান, লাস্ট পেয়ার মোহামেডান স্পোর্টিং ক্লাবের আজকের নেট সেশনে। এরপরে শুরু হবে অন্য কোনো অ্যাক্টিভিটিস। ব্যাটসম্যান রেদওয়ান, ময়মনসিংহ অনূর্ধ্ব 18 জেলা দলের প্লেয়ার। এই বছর এইজ লেভেলের শেষ বছর। ময়মনসিংহে প্রিমিয়ার লিগ খেলছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে। শুভকামনা থাকবে রেদওয়ানের জন্য ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে, এবং এইজ লেভেলে ভালো কিছু করুক, ভালো রান করে জায়গা করে নিক ওয়াইসিএলে। আকাশ জমিন যার আইন হবে তার, আকাশ জমিন যার আইন হবে তার, ইসলাম ছাড়া কোনো সুখ নাই, ইসলাম ছাড়া কোনো পথ নাই। আমার চরণে হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদ নাই। আমার চরণে হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদ নাই। সমতার বন্ধনে হাত হাত রাখি সব ভেদ ভুলে যাই। আমার চরণে হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদ নাই। আমার চরণে হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদ নাই। আমার চরণে হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদ নাই। আলহামদুলিল্লাহ, উপস্থিতির মধ্যে আমাদের সামনে আবার পরিবেশনা করছে মমতারি সাংস্কৃতিক ফোরাম। মঞ্চে আসছে মমতারি সাংস্কৃতিক ফোরাম। ফাইনালি মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফাইনাল প্র্যাকটিস সেশনটা শেষ। এখন কুল ডাউন চলতেছে। আগামীকাল উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম থানাঘাট। আজকে প্র্যাকটিস সেশনটা আমি আমার ব্লগে তুলে ধরার চেষ্টা করেছি যতটুকু পেরেছি। আশা করছি যে আপনাদের ভালো লাগবে। কুল ডাউনটা খুব গুরুত্বপূর্ণ। কুল ডাউনটাই চলছে এখন। ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ 2025-26 মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্র্যাকটিস সেশন নিয়ে যে ব্লগটা তৈরি করেছি সেই ব্লগের রিক্যাপ করার চেষ্টা করতেছি। যদিও মোহামেডান স্পোর্টিং ক্লাবের ওয়ার্ম আপ সেশন থেকে শুরু করে তারা নেটে যাওয়ার আগ পর্যন্ত ইতিমধ্যে আপনারা সব কিছু দেখে ফেলেছেন। জাস্ট আমি বলছি যে আসলে ব্লগে কি কি ছিল
ওয়ার্ম আপ সেশন, তারপরে হচ্ছে আপনার নেটে যাওয়ার আগে ব্যাটসম্যান প্রিপারেশন, তারপরে হচ্ছে নেট সেশন, তারপরে ফিল্ডিং সেশন, লটস অফ ফান। আর এর মধ্যে ছিল লিটন আকন্দ মহোদয়ের একটা ছোট্ট ইন্টারভিউ। সে দারুণ কিছু কথা বলেছে, দারুণ কিছু চাওয়া ছিল, সেই চাওয়াগুলো নিয়ে সে কথা বলেছে, যার কারণে ইন্টারভিউটা খুব কার্যকর ছিল। তারপরে আরেকজন লাইফ টাইম যে সদস্য মোহামেডান স্পোর্টিং ক্লাবের, সেও ইন্টারভিউতে কথা বলেছে। এই সব কিছুই নিয়েছিল মূলত ব্লগটা। যে আই হোপ ব্লগটা আপনারা উপভোগ করেছেন, কেননা মোহামেডান স্পোর্টিং ক্লাব অনেক পুরাতন একটা ক্লাব ময়মনসিংহের। এটা সম্ভবত 1800 সালের দিকে প্রতিষ্ঠিত হয়েছিল সেই ক্লাবটা। ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট খেলছে লম্বা সময় ধরে। তো এই ক্লাবের একটা ডকুমেন্টারি ব্লগ অথবা এই ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ নিয়ে একটা ডকুমেন্টারি ব্লগ না থাকলে বড্ড বেমানান। যদিও আমরা ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে অনলাইন খেলা, অনলাইন স্কোর দেখতে পাচ্ছি, এতে করে ক্রিকেট প্রেমীরা খুবই উপভোগ করবে ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগটা। আর আশা করছি যে আমার ব্লগে হয়তো অনেক তথ্য পাবেন, সেই সাথে ছোট ছোট কিছু ইন্টারভিউ থাকবে। আর নেক্সট কোন ক্লাবের কোন টিমের ব্লগ দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এই ছিল আমি কিন্তু লাইভ ইতিমধ্যে খেলা দেখছি, যদিও ব্লগটা ছিল গতকালকে, আর আজকে আমি রিক্যাপ করছি, যার কারণে আমি রিক্যাপ করার পাশাপাশি খেলাও দেখছি। মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম থানাঘাট স্পোর্টিং ক্লাবের ইতিমধ্যে 33 রানে 3 উইকেট নাই হয়ে গিয়েছে থানাঘাটের। আর মোহামেডান স্পোর্টিং ক্লাব 267 রান টার্গেট দিয়েছে থানাঘাট স্পোর্টিং ক্লাবকে। তো এই ছিল অ্যাকচুয়ালি আমার ব্লগ। নেক্সট আবার কোনো ক্লাব বা কোনো দলকে নিয়ে আমি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আই হোপ ইউ এনজয় দিস ভিডিও, হিট লাইক, টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।